নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মৌ রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব দই চিংড়ি। তার জন্য আমি 500 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি নুন হলুদটা দিয়ে দিব চিংড়ি মাছে। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। হলুদ, নুন আর দিয়ে দিব সর্ষের তেল। ম্যারিনেট করে নিয়েছি, 10 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছটা 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। দই নিয়েছি, দই 400 গ্রাম নিয়েছি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা আর ঘি আর সাদা তেল নিয়েছি। তাইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ওই তেলে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিব ফোড়নে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা এই দই চিংড়ি রান্না করে দেখেছেন, আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম তরকারি রান্না করে খাবেন আর কেমন টেস্ট হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিব প্রথমে। লঙ্কা কুচি দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিব। টমেটো কুচিটা দিয়ে দিব। ভালোভাবে নাড়ব মশলাটাকে। লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো দিব। এরপর এই 400 গ্রাম যে দইটা রেখেছি, অর্ধেক দই এখন দিয়ে দিব। আর অর্ধেক রাখলাম, পরে দিব। ভালোভাবে নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। ভালো করে অনেকক্ষণ মশলাটা নাড়বো। এতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। চিংড়িটা দিয়ে দিব। অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখুন কেমন চিংড়িটা কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে এইভাবে। দারুণ একটা স্মেল এসছে। এরপর আমি বাকি যে দইটা ওইটা দিয়ে দিব। ভালো করে আবার নাড়বো। ক্রিমি ভাবটা আনার জন্য 2 মিনিটের মতো নাড়বো। চিনিটা দিয়ে দিব, 1.5 চামচের মতো চিনি দিব। হয়ে গেছে তরকারিটা। আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিব উপরে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা অফ করে দেব। 5 মিনিটের পর ঢাকা খুলে দিব। দারুণ হয়েছে, আমার দই চিংড়ি রেডি হয়ে গেছে। আমার এই দই চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক রেসিপিস পেজে গিয়ে ফলো করে দেবেন। ধন্যবাদ।